পুর ফরায়া মুর্দার খাটে শুয়ায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে তুম ফুরাইলে দেখবি কে আপন। ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। যুবক ভাইরা রে আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তোর চাইতে বড় শক্তিশালী দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রাণী বানায় আছি। আমাদের চাইতে শক্তিশালী আমাদের দেশে বাবা মহিষগুলা বেশি শক্তিশালী, গরুগুলা বেশি শক্তিশালী, হাতিগুলা বেশি শক্তিশালী, বাঘগুলা বেশি শক্তিশালী। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে বান্দা দুর্বল করে। এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, আজকে তোকে দুর্বল করেছি ঠিক, কিন্তু দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীকে আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিয়া কথাগুলা শোনো রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহ নিয়া কবরে আইসো না রে বান্দা। ও যুবক ভাইয়েরা রে আমার, একটা সেকেন্ডের আযাব, কবরের আযাব সহ্য করতে পারবি না রে ভাইজান। একটা মিনিটের আযাব সহ্য হবে না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন। দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে যুবক ভাই, ফিরে আয়, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার নওজোয়ান যুবক ভাই, ফিরে আয় রে ভাই। তোদের পা দুখানা গায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না। তুমি আমার দুশ্মন না রে ভাই, আমিও তোমার দুশ্মন না রে যুবক। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমি আপনাদের এলাকার ছেলে, এখনো পরিচয় দিই নাই বাবা। কিন্তু বাবা গো, আমার অত এলমিয়াত নাই রে ভাই, আমার অত কিন্তু জ্ঞান নাই রে বাবা, আমি অতটা শিক্ষিত না বাবা। আমার আল্লাহ পাক আমাকে এই চেয়ারে বসায় আছে, মা বাবার দোয়া আছে রে বাবা, আমার শিক্ষকদের দোয়া আছে। আমার এই ভাইদেরকে বলবো, ভাই রে, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, কবরে যাওয়ার আগে রে ভাই তওবা করে কবরে যাও, নাইলে কবরটা হবে জাহান্নামের টুকরা বাবা। এত কঠিন, এত কঠিন জায়গা রে যুবক। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি চন্দ্র সৃষ্টি করেছি আমার বলি নাই। কিন্তু বান্দা রে,
ওরে বান্দা তুই হলি আমার, চিল্লায়া বলুন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মোহাব্বত করে। এরে আমার যুবক ভাইয়েরা, ও সোনার যুবক, আজকে যদি আমি তাইজুলকে বন্ধ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর একটা কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না আমার চোখ দুটাকে ফিরাইয়া দেয় রে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোর কোনো পরিচয় ছিল না, এক বিন্দু পানি থেকে আমি তোকে আমি রক্ততে পরিণত করলাম, এরপরে হাড় হড্ডি মাংস থেকে তোকে মানুষে পরিবর্তন করলাম, এতে থেকে একটা আমি রুহ তোর ভিতরে দিয়ে দিলাম। তুই 10 মাস মায়ের পেটে থাকলি রে বান্দা, ওই পেটে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ ভাবে নাই মায়ের পেটে বাচ্চাটা কেমন করে বেঁচে আছে। বাপ, এই যুবক ভাইরা শোনা, আমার ভিতরে কোনো কাউকে কষ্ট দিয়ে কথা কষ্ট পাও তোমরা এরকম কথা আমি একটাও বলবো না ভাই। তবে আমি মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না গো, ভুল হতে পারে। তো বাবাজি, আমার যুবক ভাইয়েরা, আমরা মায়ের পেটে বলেন তো চাচা, জীবিত ছিলাম না মরা ছিলাম? কথা বলতে হবে, জীবিত না মরা? জীবিত ছিলাম। মায়ের পেটে বাচ্চা নড়াচড়াও করে, কিন্তু বলেন তো বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় না, হয় না? হয়। তো খাবারটা কে দিল? মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড মায়ের পেটে দিয়েছিল নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক আমার মায়ের পেটে আগে থেকেই ভাই আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা ওয়াজ করে না, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আপনি বলবেন কেমন করে তা হয়? ভাইরে, তোমার মা আমার মা, তোমার বেটি আমার বেটি। ও ভাইরে, প্রত্যেকটা মাসে মাসে একটা অসুখ হয়, এমনি ভাবে বাবা প্রত্যেক মাসে তারিখ বাই তারিখে অসুখ হয়। কিন্তু মুসলমান যুবক ভাই, যখন তোমার মা জননী তোমার বেটির পেটে যখন বাচ্চা এসে যায়, অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। ঠিক না? ঠিক গো? হ্যাঁ, কোথায় গেল? তারিখ বাই তারিখে যেই মানুষ যেই অসুখটা হচ্ছিল, কি ব্যাপার, বিষয়টা কি, বন্ধ হয়ে গেল কেন? আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবে, আমার আল্লাহ আপনাকে সুঠাম করে আপনার হাত তৈরি করবে, আপনার চোখ তৈরি করবে, আপনার চেহারা তৈরি করবে। আমার আল্লাহ পাক ওই রক্তটাকে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে ওই রক্তটা আপনার শরীরে পুশ করে আপনাকে আমাকে মায়ের পেটে বাবা জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এ যুবকেরা, ভাই, আমি তোদের কালেমার ভাই, আমি যুবক, কারণ আমি যুবককে ভালোবাসি। তোমরা ভাই আসো, ভাই আমাদের পাশে এসো ভাই। আজ মুসলমানদের অবস্থা ভালো না রে ভাই। আজ তুমি আমার কালেমার ভাই, তোমরা যদি আমাদের পাশে থাকো, মৌলবীদের গলার আওয়াজ যা হয় তার চাইতে দ্বিগুণ আওয়াজ বেশি হবে। ঘুম হারাম করে দিতে পারে মৌলবীরা, বাতিলদের ঘুমকে হারাম করতে পারে মৌলবীরা, কিন্তু যুবক ভাই তোরা আমাদের পাশে নাই, দূরে, সবসময় দূরে। ভাই আমার সোনা ভাই, একটু বসে যাও। দেখো কমিটিরা তোমাদের জন্য বসার জায়গা করে দিল। আসো ভাই সোনা, একটু বসে যাও, আমাকে ওয়াজ করতে বারবার বাধা দিও না ভাই, সোনা মানিকেরা। আর এই ভাই ভিতর থেকে উঠাউঠি করেন না, না তো একেবারে বাংলাদেশের মতন বলবো ওই মুরব্বী বলে না, মুরব্বী চাচা বুঝে না, বুঝে না, তো ওই রকম শুরু করেন না আমাকে। বাবাজি আমার ভাই জানেরা, সোনা মানিকেরা, আমি ভাই বলবো জায়গাটা বসে যায় ভাই, বসো না। ওই সোনারা, ওই ছেলেরা বসো, বসো তো, আলহামদুলিল্লাহ বসে যাও ভাই, কোনো ব্যাপার না ভাই, আমরা সবাই এখানে কালেমার ভাই, তোমাদেরকে কেউ কোনোদিন যে চেপে ধরবে তা না ভাই। তুমি যদি আজ দাঁড়িয়ে থাকো তো তোমাকে কেউ মাস্তানি করে বসতেও বলবে না ভাই। আমি বলবো তোমরা বসে যাও, গেটটাকে ফাঁকা করে রাখো যাতে কোনো রকমের অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুই দুর্বল। আমরা কি দুর্বল? মায়ের পেট থেকে আসলাম, তো এখন আমরা ভাত তো খেতে পারবো না, ভাতও খেতে পারবো না, রুটিও তো খেতে পারবো না,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা জননীর বুকের উপরে বাবা 2টা ফ্রিজ আগে থেকেই বসে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই একটা খাবার যেই খাবারটা খেলে সর্দিও লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। আল্লাহর কি দান দেখেন, আল্লাহর কি দান ভাই। এমন মানুষের এমন জায়গায় তুমি হাঁটো যার পিছনে কোনো টান নাই, আমার আল্লাহর পিছনে কোনো টান নাই। একটা মানুষের কাছে যদি 1বার 2বার 3বার হাত পাতি, মানুষটা বিরক্ত হয়ে বলবে আপনার কাণ্ডজ্ঞান নাই, বারবার শুধু হাত পাতেন। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে তুই আমার কাছে যত চাইবি আমি তত তোর কাছে খুশি হয়ে যাব, তোর জন্য খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর গোলাম ভাই, সেই আল্লাহর গোলাম। যুবক ভাইরা শোনা, আমার যুবক ভাইদেরকে নিয়ে যখন আমার আলোচনাটা আজকে শুরু হয়েছে, অনেক যুবক ভাই আমার সঙ্গে মিলিয়েছে। কারণ এরকম অবস্থান ছিল না, আমি যখন স্টেজ শুরু করলাম এরকম অবস্থা ছিল না। অনেক যুবক ভাই আমাকে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন, সকলেই জোরে সোরে বলেন আমিন। কারণ যুবকদেরকে বাবা, যুবকেরা আমাদের ভবিষ্যৎ। আজকে বাবাজি একটা মসজিদে যদি কোনো আক্রমণ হয় আমার মতন মৌলবি পালাবে, কিন্তু এরকম যুবকেরা ভাই জীবন দেওয়ার জন্য ছুটবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার মতন মৌলবি দিয়ে কোনো কাজ হবে না বাবাজি, এরকম বৃদ্ধ ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে না। আজকে বাঁশপাড়ার জমিনে এই মাদ্রাসাকে যদি বাবাজি কেউ আক্রমণ করতে আসে, এই রকম যুবকেরাই এই মাদ্রাসাকে ঠিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার ভাই, তাই আমার যুবক ভাইদেরকে আমি যেভাবে বলেছিলাম অনেক যুবক মেনে নিয়েছে। আর যারা বাবাজি পাপড় খাওয়া মাল, মা বাপে প্রথম থেকেই শিক্ষা দিয়েছে বেটা টাটা দাও, টাটা যেখানে দেওয়ার কথা, শিক্ষা দেওয়ার কথা ছিল সালাম দাও, দেখবেন কোলে লিবে বেটা টাটা দাও, টাটা টাটা। লাইট লেজার লাইট মারছে এখানে, কি শিক্ষা হবে বলেন? এই যে লেজার লাইট মা বাবাই কিনে দিয়েছে, ওইখান থেকে লেজার লাইট ঝাড়ছে বক্তাকে। তাহলে কি আদর্শ, কি শিক্ষা নেবে? মা খালা শোনা, আপনার সন্তানকে শিক্ষিত করেন। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি না তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। ভাই তুমি যেই জায়গাতে আছো সেখানেই থাকো, কিন্তু ভাই বেয়াদব হয়েও না। আমার কথাটায় কোনো গালি আছে ভাই? তুমি যে জায়গাতে আছো, তোমার মতন কত যুবক ভাই, আমার সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক রে ভাই রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রানীনগর বাবা, নারায়ণনগর থানাতে সেবিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার মা খালা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার মা খালা, ওরে আমার যুবক ভাইরা, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়েরা, ও সোনার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, শোনো তোমাদেরকে নিয়ে ওয়াজ। আজকে যুবকেরা নবীর পাশে যারা ছিল ভাই রে, নবীর পাশে যারা ছিল তারা ছিল যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাশে যারা, নবীকে যারা বাবাজি, নবীর পাশে যারা জীবন দিয়েছে, নবীর পাশে যারা থেকে জীবন দিয়েছে, তারা বেশির অংশই ছিল যুবকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার যুবক ভাইরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমার নবীজি বাবাজি 3 জনকে সেনাপতি বানালেন। ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? 3000।
এতটুকু মনে রাখিয়েন, মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে। যুবক ছেলেরা ভাই, সেই সময়তে আমার দয়ার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন মাত্র 3000। কয় হাজার? এই 3000-এর ভিতর বা 3টে সেনাপতি বানালেন। বাবাজি যুদ্ধের ময়দানে ভাই সেনাপতি লাগে একজন, আর আমার নবী বানালেন 3 জন। এতে থেকে কারো বুঝতে বাকি রইল না যে নবী যেহেতু 3 জন বানিয়েছে, এদের ভিতরে একজনও বাড়ি ফিরবে না, একজনও বাড়ি ফিরবে না। এদেরকে বলছে তোমরা যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, নবীজির পালিত পুত্র। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলল তোমরা বাড়ি যাও, সালাম করে এসো। বাবারা, ওগো আমার যুবক ভাইয়েরা, নৌজওয়ানেরা, তরুণেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। আমাদের চোখে পানি আসে না রে ভাই, আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে রে বাবা। এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম বাবা, যার কারণে যদি 1 ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন, ওই চোখের পানিটা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে তোমরা বাড়িতে যাও, সালাম করে এসো। প্রথম জন বলছেন যায়েদ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওগো নবীজি, আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরা বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, এতদিন তোমার সঙ্গে আমি সংসার করছি গো বিবি। ওরে বিবি, তোমার হয়তো আমি কোনো হক তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত তুলে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে একটা বৃদ্ধ আঘাত করে বলছেন, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার দয়ার নবী বানায় আছে 3 জন।